আসসালামু আলাইকুম। আজ 14 নভেম্বর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ করবে। এখন রেজাল্ট কখন প্রকাশ করা হবে, কয়টার সময় প্রকাশ করা হবে এবং অনেকের রেজাল্ট তো পরিবর্তন হবে না, তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা। যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলে, যারা আশায় ছিলে যে রেজাল্ট পরিবর্তন হবে, সেই আশা নিয়ে অনেক শিক্ষার্থী আবেদন করেছিল। বোর্ড চ্যালেঞ্জ করার পরও কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়নি বা পরিবর্তন আসেনি। বোর্ড যেভাবে রেজাল্ট দেখেছে, খাতা দেখেছে, সেভাবে তোমাদের রেজাল্ট পরিবর্তন হচ্ছে না। এই জায়গায় তোমার করণীয় কি? অনেক শিক্ষার্থী দুশ্চিন্তার মধ্যে আছে এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে, যে আসলে তাদের রেজাল্টে পরিবর্তন হবে কিনা, নাকি আগের মতোই থেকে যাবে। তো চলেন এখন জেনে নিই বোর্ড চ্যালেঞ্জ পরীক্ষার রেজাল্ট কখন দিবে। এই বছরের এসএসসি সমান পরীক্ষার যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা। তবে সাবজেক্ট ম্যাপিং হয়, বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ ছিল না। তবে শিক্ষার্থীরা আবেদন করতে পারছে 16 থেকে 22 অক্টোবর পর্যন্ত। তবে বোর্ড কর্মকর্তারা জানিয়েছে যে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা পুনঃমূল্যায়ন করা হয় না, শুধু পরীক্ষকদের দেওয়ার নম্বরগুলো সঠিকভাবে যোগ হয়েছে কিনা শুধু সেটা দেখা হয়। তো এখন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কখন দিবে? এবারে প্রতিটি বোর্ডে দুপুর 2টা থেকে 3টার মধ্যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করবে। তোমরা যেভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দেখতে পাবে, ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবে। আবার প্রত্যেকবারের মতো এবারও বোর্ড চ্যালেঞ্জের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করার পাশাপাশি শিক্ষার্থীদের SMS এ জানিয়ে দেওয়া হবে। তো এই দুই পদ্ধতিতে এসএসসি সমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো SMS এর মাধ্যমে, আর একটি হলো এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে শিক্ষার্থীরা ফল দেখতে পারবে। তাহলে আজকে তোমাদের দুপুর 2টা থেকে 3টার মধ্যে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পেতে যাচ্ছ। তো দেখো তোমাদের আসলে কয়জনের রেজাল্ট পরিবর্তন হয় আর কয়জনের রেজাল্ট পূর্বের অবস্থায় থেকে যায়। তো যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের জন্য তো একটা সুখবর। এখন কোনো কারণে যদি কারোর রেজাল্ট পরিবর্তন না হয়, তাহলে হতাশ হয়ে না, মন খারাপ করবে না। এই বছরে ফেল এসেছে, কিন্তু পরের বছর আবার পরীক্ষায় অংশগ্রহণ করো, দেখবে ভালো কিছু হবে। জীবনে একবার থেমে গেলেই যে মাথা উঁচু করে আবার দাঁড়াতে পারবে না এমনটা না, আবার নতুন করে পরিশ্রম করো, দেখবে অনেক ভালো হবে। তবে যারা এই বছর এই যে শিক্ষার্থী আছো, তারা যদি 2025 ব্যাচের সাথে পরীক্ষা দাও, তাদের কপালটা অনেকটাই ভালো। কারণ তোমরা এই বছরে যে সিলেবাসে পরীক্ষা দিয়েছো, মানে সংক্ষিপ্ত সিলেবাসে, তো তোমরা 2025 সালেও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষাটা দিতে পারবে। এই জন্য বলবো, এই যে সংক্ষিপ্ত সিলেবাস যেহেতু 2025 সাল পর্যন্ত থাকবে, তো তোমরা 2024-এ যারা ফেল করছো, 2025-এও কিন্তু তোমরা সেই সেম সিলেবাসে পরীক্ষাটা দিতে পারবে। তো এর জন্য তোমাদের একটু ভালো করে পড়াশোনা করতে হবে। ভালো করে পড়াশোনা করো, দেখো তোমাদের রেজাল্ট 2025 ব্যাচের সাথে যখন পরীক্ষা দিবে, তখন তোমাদের রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে। আরেকটা বিষয় তোমাদের জেনে রাখা ভালো যে 2025 পর্যন্তই কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস থাকবে, কিন্তু 2026 সালে তোমাদের কিন্তু পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে, মানে অল বই থেকে তোমাদের প্রশ্ন করা হবে। যারা 2024 ব্যাচে ফেল করছো, তো তাদের জন্য তো একটা সুখবর এটা। তো তোমরা অনেক লাকি যে তোমরা 2025-এ তোমাদের এই যে 2024-এ যেহেতু তোমরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছো, 2025-এও তোমরা সংক্ষিপ্ত সিলেবাসটাই পাচ্ছ। এর জন্য তোমাদের একটু করতে হবে কি, তোমাদের একটু পরিশ্রম করতে হবে। আশা করি পরিশ্রম করো, দেখো তোমাদের ফল অটোমেটিকলি ভালো আসবে, ভালোভাবে পরীক্ষা দাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।